বগুড়ার সারিয়াকান্দিতে সজীব মিয়া নামে একজন যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। সজীব উপজেলা কুতুবপুর ইউনিয়নের তালতলা এলাকার শরীফ উদ্দিনের ছেলে। রবিবার সকালে সারিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। এ ব্যাপারে সজীবের বাবা শরীফ উদ্দিন ও এলাকাবাসী জানান, আমি নিজে রান্নাবান্না করে খাই। দুই বাবুতে মানে রান্নাবান্নার কাজ কাম হয়তো আমি পেঁয়াজ মরিচ কাটিয়ে ছেলে হয়তো তরকারি কাটে, হয়তো চাল টাল ধুয়ে রাইস কুকারে উঠাই দেয়, ঠিক আছে। এরকমভাবে দুই বাবুতে মানে রান্নাবান্না করি, ততক্ষণ সময় রান্নাবান্না করি, ততক্ষণ দুই বাবুতে একসাথে রান্নাবান্না করি। খাওয়া দাওয়া মনে করো রান্নাবান্না শেষ হলে 25-30 মিনিট অপেক্ষা করার পরে তারপরে খানা খাই, একসাথে খানা খাই। রাত্রে 5:30টার দিকে একসাথে খানা খাইছি, একসাথে খানা খাই শুয়ে পড়ছি। সে রাত্রে কোন সময় উঠে গেছে। আমার দুইটা ছেলে ছিল, এদের শেষ। আরেকটা মারা গেছে আগে, এসএসসি পাস করছে, ইন্টার রিপার্ট আসছে, ইঞ্জিনিয়ারিং ব্যাপারে এক সাবজেক্ট রিপার্ট আসছে। হাই স্কুল থেকে এসএসসি পাস করছে, আর সাইহাটা ডিগ্রি কলেজ আছে না, ওখান থেকে ইন্টার পরীক্ষা দিচ্ছে। শরীরের ভিতরে দেখলাম না, কিন্তু মাথায় রক্ত করছে, পাওয়ার কপালে অনেক রক্ত করছে। আবার ঘুম থেকে উঠে দেখেন আপনার পাশে নেই। কোন সময় যে উঠে চলে গেছে আপনি দেখেনি? আপনি কখন দেখলেন যে লাশটা? এখন কোন দিক দিয়ে পড়ছে সেটা তো আমি দেখি না। আমি যখন সকালে মানুষজন জমা হয়ে গেছে তখন আমাকে মনে করেন যে চিল্লাচিল্লি করতেছে, যে তখন আমি উঠছি, আমার দরজা খোলা, তাদের দরজা খোলা, তারপরে গেট লাগানো আছে, গেটের সিটকি খোলা, ঠিক আছে। এরকম পড়ে আছে। আমরা বাড়িতে আসলাম না, আমরা কালকে সকালে গেছিলাম বগুড়াতে, সবাই দেখতেছিলাম। বাড়িতে গেলে আমার একটা দেবর আসছিল আর ভাসুর আসছিল। তারপর আমরা ওখান থেকে খবর শুনলাম, ওরা বাড়িতে এসে দেখি যে পড়ে আছে। এই পর্যন্তই আমরা নেশা খাচ্ছিল, নেশা পড়ে আসলে নেশা খাচ্ছিল। কি নেশা করতো? তাজা মাদা হয়তো বিড়ির মধ্যে এই বিষয়ে বগুড়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার হুসাইন মোহাম্মদ রায়হান বলেন, আমরা আমাদের প্রাথমিক তদন্তে জানতে পেরেছি যে ভিকটিম রাত্রি 2:30 পর্যন্ত তার বাবার সাথেই শুয়েছিল এবং ওই সময়গুলোতে কোনো প্রকার ঝামেলা বা অন্য কোনো প্রকার সমস্যা পরিলক্ষিত হয়নি। যখন ভোরবেলা হয়ে যায়, ভোরে তখন মানুষ দেখতে পায় যে নতুন হয়ে পড়ে আছে। তো আমাদের যখন পুলিশের টিম যায় এবং জিজ্ঞাসাবাদ করা হয় তার বাবা সহ অন্যান্যদেরকে, তখন আমরা জানতে পারি যে হয়তো বা সে ভোরবেলায় ঘুম থেকে উঠে নেশা করার জন্য উঠেছিল। হয়তো ওই সময় সে কোনোভাবে সেন্সলেস হয়ে বা নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় উপর হয়ে, তখন হয়তো বা তার কপালে কেটে গিয়ে থাকতে পারে এবং তার আঘাতের চিহ্নটাও ওটাই নির্দেশ করতেছে। তার শরীরের অন্য কোথাও কোনো প্রকার আঘাতের চিহ্ন নাই। এটা মোটামুটি আমরা ধরে নিতে পারি যে সে নিজে থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটেছিল, দুর্ঘটনাজনিত মৃত্যু। এবং এ সংক্রান্তে তার বাবা আমাদের সারিয়াকান্দি থানায় একটা ইউডি মামলা করার জন্য আবেদন করেছে। আমরা লাস্ট ময়নাতদন্তের জন্য কিছুক্ষণের মধ্যেই প্রেরণ করব, আর ময়নাতদন্তের রিপোর্ট পেলে আরও বেশি ক্লিয়ার হওয়া যাবে। তবে আমাদের প্রাথমিক তদন্ত এবং আশেপাশের জিজ্ঞাসাবাদ সবকিছু নিয়ে আমরা এতটুকু বুঝতে পারছি যে এটা তিনি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে পরে গিয়েই মৃত্যুবরণ করেছেন।